হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে যে ট্রিটমেন্টটা আপনাদের বলবো সেটা একটা কোরিয়ান স্কিন ট্রিটমেন্ট, যেটা অ্যাপ্লাই করলে আপনাদের ফেসে আনবে নেক্সট লেভেল গ্লো। পিগমেন্টেশন কমাবে, ডার্ক সার্কেল কমাবে, ব্ল্যাক হেডস রিমুভ করবে, অ্যান্টি এজিং ফাইন লাইন কমিয়ে দেবে। এটা জাস্ট উইকে 2বার অ্যাপ্লাই করে দেখুন, আপনাদের মুখে কি দারুণ গ্লো আসবে। বাড়িতে থাকা জাস্ট দুটো জিনিস দিয়ে আপনারা ভাবতে পারবেন না কতটা গ্লো আমাদের স্কিনে আসতে পারে। এই ফেস মাস্কটা খুবই ইজিয়েস্ট একটা কোরিয়ান ব্রাইটনিং মাস্ক হচ্ছে। এটা আপনার স্কিনকে 2 টোন অবধি ব্রাইট করবে, লাইট করবে, প্লাস ডার্ক স্পটস পিগমেন্টেশন দূর করবে। এটা 100% সুটেবল ফর সেন্সিটিভ স্কিন, আর সব ধরনের স্কিনে এটা সুটেবল হচ্ছে। এই মাস্কটা বানাবার জন্য আমাদের সবথেকে প্রথমে লাগবে চালের আটা। আপনাদের কাছে যে ধরনের চালের আটা আছে আপনারা সেইটাই ইউজ করবেন। আমাদের চালের আটা লাগবে এখানে 2 টেবিল স্পুন। চালের আটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, চালের আটায় ভিটামিন সি থাকে, এটা আমাদের স্কিনের ময়েশ্চারকে লক করে। ও ছাড়া লাগবে অ্যালোভেরা বা অ্যালোভেরা জেল। আপনাদের কাছে যেটা থাকবে সেইটাই ইউজ করবেন। সবথেকে প্রথমে নেব একটা বাটি, ওটাই আমি নেব 2 টেবিল স্পুন চালের আটা বা রাইস ফ্লাওয়ার। এরপর আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন অ্যালোভেরা জেল। নিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করব। একটু যদি ড্রাই মানে টাইট মনে হয় মাস্কটা, আমি সামান্য জল দেবো, দিয়ে এটাকে একটা প্যাকের মতন তৈরি করব বা মাস্কের মতন তৈরি করব। আপনাদের যতটা জল লাগে ততটা নেবেন, নিয়ে এটাকে ভালো করে মিক্স করে একটা টাইট মাস্ক তৈরি করবেন। আমি অল্প অল্প করে জল দিয়ে করছিলাম, বেশি জল দিলে যদি পাতলা হয়ে যায় সেই জন্যে। এটা হয়ে গেলে আমি একটা বাটিতে একদম লাইট গরম জল নিয়ে নিয়েছি, হালকা, যেটা আমার স্কিন সহ্য করতে পারবে। ওতে একটা আমি রুমাল ভিজিয়ে নিয়ে মুখের ওপরে দিয়ে স্টিম নেব। এতে আমাদের ডেড স্কিনগুলো, ব্ল্যাক হেডগুলো একটু ঢিলে হয়ে যায়, যেগুলো তুলতে সুবিধে হয়। এটা আমি 4 থেকে 5 বার করব। আমি আরেকবার করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আবার গরম জলে দিয়ে জলটাকে পুরোটাকে নিংড়ে বার করে দিয়ে আমি আবার মুখে দিয়ে দেবো, দিয়ে চেপে চেপে স্টিমটা নেবো, নিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নেবো। এইটা হয়ে যাওয়ার পর মুখটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে আমি ওই অ্যালোভেরা জেল আর চালের আটা দিয়ে বানানো প্যাকটাকে আমার ফেসেতে ভালো করে অ্যাপ্লাই করবো। এটা রগড়ে রগড়ে এখনই রগড়াবার দরকার নেই, আলতো আলতো হাতে এটাকে অ্যাপ্লাই করে নেবেন। এটা শুধু মুখে না, ফুল বডি, হাত পা, গলা, ঘাড়, পিঠে, যেখানে আপনাদের মনে হবে ট্যান পড়ে যাচ্ছে, ডার্ক স্পটস পড়ে যাচ্ছে, আপনারা সেখানে এটাকে লাগাবেন। আমি আলতো আলতো করে হাতে লাগিয়ে নিয়ে এটাকে 25 থেকে 30 মিনিট এটাকে আমি লাগিয়ে রেখে দেবো। এটা ড্রাই হওয়ার দরকার নেই, কিন্তু লাগিয়ে রেখে দেবেন। আমি পুরো ফেসে এটাকে লাগিয়ে নিলাম। এটাকে আমি 20-25 মিনিট, বেশি বেশি আধ ঘন্টা রেখে দেবো। আমি চোখের তলায় টলায় সব জায়গায় লাগাবো। ব্যাস 25 মিনিট হয়ে গেছে। আমি এটাকে এবারে স্ক্রাব যেমনি করে করে ঠিক ওই রকম করে স্ক্রাব করে করে পুরো ফেসেতে ম্যাসাজ করব। এতে ডেড স্কিন সেল, ব্ল্যাক হেডস সব রিমুভ হবে, এবার ট্যানটাও রিমুভ হবে। এটাকে 2 মিনিট ভালো করে এরকম স্ক্রাব যেমনি করি আমরা নাকের পাশে, চিনে, ফোরহেডে, ওইরকম ঘষে ঘষে করবেন আপনারা। আমি এক হাত দিয়ে করছি, আপনারা 2 হাত দিয়ে যেটা কমফোর্টেবল সেই রকম করে করবেন। এটাকে এরকম করে ভালো করে স্ক্রাব করে নেওয়ার পরে আমি একটা ভিজে কাপড় দিয়ে মুছে নেব, বা ডাইরেক্ট আপনারা জল দিয়েও মুখটাকে ধুয়ে নেবেন। এই যে আমি মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি।
একটু হালকা হাতে চেপে করলে এটা ভালো হয়, স্কিনটা আরও পরিষ্কার হয়। খুব রগড়ে করবেন না, তাহলে জ্বালা করবে মুখটা। আলতো হাতে এটাকে মুছে পরিষ্কার করে নেবেন, নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। জল দিয়ে ধোয়ার পরে ভালো করে মুখটাকে টাওয়াল দিয়ে ড্যাব ড্যাব করে মুছে নিয়ে অবশ্যই সানস্ক্রিন লোশন লাগাবেন, কিন্তু খুবই দরকারি। সানস্ক্রিন লোশন না লাগালে কিন্তু সানট্যানটা ইজিলি কমতে চায় না, আর সানট্যান পড়েও না মুখে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন।